হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে একটি গ্রাউন্ড জামা তৈরি করে দেখাবো। 4 গজ কাপড় দিয়ে 42 ইঞ্চি লম্বা এবং বডি হচ্ছে 40 ইঞ্চি। প্রথমে আমি কাপড়টা খুলে নেব, তারপরে একটা সাইড থেকে কোমরের উপরের পাটটার জন্য কাটিং করে নেব। তারপর এটাকে এভাবে 2 ভাঁজ করে নেব। এখানে 2 ভাঁজ করাতে লম্বাটা হয়েছে 17 ইঞ্চি। আমাদের লম্বা লাগবে হচ্ছে 16 ইঞ্চি, তাই 1 ইঞ্চি সেলাই লাগবে। তারপর এখন বডির মাপটা নিয়ে নেব। এখানে বডি হচ্ছে 20 ইঞ্চি আর 2 ইঞ্চি বেশি নেব সেলাই করার জন্য, টোটাল 22 ইঞ্চি। তারপর 22 ইঞ্চি কাপড় আলাদা করে নেব। তারপর এখন হাতার মাপ এবং গলার মাপ, বডির মাপটা নিয়ে নেব। এটাকে 4 ভাঁজ করে নিলাম। এদিকটা হচ্ছে বন্ধ অংশ আর এদিকটা হচ্ছে খোলা অংশ। প্রথমে 7 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব। তারপর কাঁধের পুটের জন্য নেব হচ্ছে 6.5 ইঞ্চি। সেম ভাবে নিচে 6.5 ইঞ্চি দাগ দিয়ে সমান করে দাগটা দিয়ে দেব। তারপর এখন গলার মাপটা নেব। এখানে গলায় আমি 2.5 ইঞ্চি নিলাম আর নিচের দিকে হচ্ছে 5 ইঞ্চি। তবে গলাটা এখন কাটিং করব না, গলায় বক্রম বসাবো, তাই পরে কাটিং করব। তারপর বডির মাপটা নিয়ে নেই। বডি হচ্ছে 40 ইঞ্চি, এখানে 4 ভাঁজ আছে, তাই এখানে নিয়েছি 10 ইঞ্চি। তারপর এখানে মাঝ বরাবর থেকে হাতার মোহরার শেপটা দিয়ে দেব আর 1 ইঞ্চি ভিতরের দিকে একটি দাগ দিয়ে দেব তালপেট কাটিং করার জন্য, শুধুমাত্র সামনের পাটে। তারপর এখন আমরা কোমরের মাপটা নেব। এখানে কোমর হচ্ছে 36 ইঞ্চি, 4 ভাগে 9 ইঞ্চি। তারপর এখন দাগ অনুসারে কাটিং করে নেব। তারপর খোলা অংশের দিক থেকে 1.5 ইঞ্চি কাপড় উপরের দিকে একটি দাগ দিয়ে দেব এবং এই দাগে কাটিং করে নেব একটু শেপ দিয়ে। মনে রাখবেন, গোল জামা এভাবে কাটিং করলে জামাটা অনেক সুন্দর দেখা যায়। তারপর এখান থেকে 1/2 ইঞ্চি কাপড় ডাউন দিয়ে দেব কাঁধের পুটের দিকে এবং পিছনের পাটটা সরিয়ে সামনের পাটে তালপেটটা কাটিং করে নেব। উপরের পাটটা নেওয়ার পরে যতটুকু কাপড় থাকবে 4 গজ কাপড় থেকে সম্পূর্ণ কাপড়টাকে আমি 4 ভাঁজ করে নিলাম। এখানে আমি হাতার কাপড়ের জন্য কোনো কাপড় বাহির করি নাই, কারণ হাতার কাপড় পরে বাহির করব। তারপর এটাকে 4 ভাঁজ করে এভাবে কোনাকুনি এভাবে ভাঁজ দিয়ে দেব। 4 ভাঁজ দেওয়াতে যতটুক হয়েছে এখানে ততটুকটা মেপে নেবেন। এখানে 30 ইঞ্চি হয়েছে। তারপর 30 ইঞ্চি গোল রাউন্ড করে দাগ দিয়ে কাটিং করে নেব। একটু লক্ষ্য করলে দেখবেন কিভাবে ফিতাটা ধরেছি। নিচের পাটা কাটিং করার পরে যতটুকু কাপড় থাকবে ওই কাপড়গুলো দিয়ে আমরা হাতাটা কাটিং করব। আপনারা যদি এই মাপে কাটিং করেন, আশা করি খুবই সহজভাবে এবং সুন্দরভাবে জামাটা তৈরি করতে পারবেন। এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। তারপর এখন দাগ অনুসারে কাটিং করে নেব।
এখন উপরের পাটটা বসানোর জন্য এখান থেকে আমাদের কোমরটা কাটিং করতে হবে। এখানের মাপটা সবসময় কোমরের মাপ অনুসারে নেবেন। এখানে আমাদের কোমরের মাপ হচ্ছে 36 ইঞ্চি, তাই এখানে 8 বাজে হচ্ছে 4.5 ইঞ্চি, তাই আমি 4.5 ইঞ্চি কাটিং করলাম। আর যদি কোমর হতো 32 ইঞ্চি তাহলে এখানে আমরা 4 ইঞ্চি নিতাম। তারপর নিচের পাটা কাটিং করার পরে যতটুকু কাপড় রয়েছে ওই কাপড়টা নিয়ে নেব। এখানে 4 বাজ কাপড় আছে। প্রথমে আমি হাতার লম্বার মাপটা নিয়ে নেব। এখানে আমি হাতার লম্বা হচ্ছে 18 ইঞ্চি। তারপর হাতার ঘেরের মাপটা নিয়ে নেব। এখানে লাগবে হচ্ছে 8 ইঞ্চি। তারপর 3 ইঞ্চিতে একটি দাগ দেব হাতার শেপটা দেওয়ার জন্য। তারপর এই দিকটা কিন্তু খোলা অংশ, দেখতে পাচ্ছেন পায়ের অংশটা এদিকে আছে, তাই এখানে আধা ইঞ্চি কাপড় রাখতে হবে সেলাই করার জন্য। তারপর হাতার মোহরার জন্য 5 ইঞ্চি রাখলাম এবং সেলাই করার জন্য 1 ইঞ্চি। তারপর দাগ অনুসারে কাটিং করে নেব। তারপর এখানে যে কাপড়টা আছে এই কাপড়টা আমি সমান করে নেব সাইডে ফিতে দেওয়ার জন্য। আশা করি আজকে টিউটোরিয়ালটি ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।